নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোমবার। দেখুন, আমরা বারের একটা গুরুত্ব জানি, কিন্তু আমরা অনেকেই জানি না যে আমরা এই যে দিনগুলো বা বারগুলো কিভাবে পালন করব বা কিভাবে কাটাবো না, অর্থাৎ কি করব কি করব না, এই জিনিসগুলো যদি আমরা জেনে যাই, আমরা বুঝে যাই, তাহলে কিন্তু অনেক সময় আমাদের দিনটা কাটাতে সুবিধা হয়। তো এখন প্রত্যেক দিন আমার ভিডিও আসবে, আপনারা জেনে যাবেন যে কি করবেন আর কি করবেন না। তা আজকে আলোচনা করছি সোমবার আপনি কি কি করবেন না। অবশ্য করে পুরো আলোচনা করব, কিন্তু তার আগে প্রত্যেক দিনের মতো আপনাদেরকে যে বিষয়টা মনে করিয়ে দিই সেটা হচ্ছে, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আর অবশ্য করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে ভিডিও শেয়ার করবেন, যাতে সকলে ইনফরমেশনগুলো পায়। দেখুন, সোমবার হচ্ছে ভগবান শিবের বার। মহাদেব শিব কিন্তু খুব দয়ালু প্রকৃতির, কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে, যেমন তিনি শান্ত, তেমন যদি তিনি রুষ্ট হন তাহলে কিন্তু তার সেই তাণ্ডব রূপ কিন্তু সহ্য করার ক্ষমতা কারণ নেই। এক্ষেত্রে আমাদেরকে অবশ্য করেই কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন প্রত্যেক দিনের নিয়ম অনুযায়ী আমরা যেমন সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি, এই দিনকেও কিন্তু আমাদের সেম কাজ করতে হবে। সাথে সাথে আপনারা যখন ঘর দোর পরিষ্কার করছেন, আপনাদের যে মেইন ডোর, সদর দরজা, সেই সদর দরজায় কিন্তু জল দিতে ভুলবেন না। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবার যখন আপনি পুজোয় বসছেন, অবশ্য করেই ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে আপনি পুজো করবেন। তার সাথে সাথে যেটা সোমবার দিন করবেন না, যেটা মেনে চলতে হবে, সেটা হচ্ছে চেষ্টা করবেন সোমবার দিনকে দুগ্ধ জাতীয় কোনো খাবার না খেতে। আপনি যদি দুগ্ধ জাতীয় খাবার সোমবার দিন না খান তাহলে মহাদেব সন্তুষ্ট হন, আর আপনি যদি দুগ্ধ জাতীয় খাবার খান তাহলে কিন্তু মহাদেব রেগে যান। তার সাথে সাথে সোমবার দিন চেষ্টা করবেন পিতা মাতার সাথে ঝগড়া বিবাদ না করতে। এক্ষেত্রে বলে রাখি, পিতা মাতা মানে শুধু নিজের পিতামাতা নয়, শ্বশুর শাশুড়ির সাথেও কিন্তু বিবাদ, অশান্তি, ঝামেলা না করার চেষ্টা করবেন, এড়িয়ে চলবেন। এরপর যেটা বলবো, যে সোমবার দিনকে যখন রাহুকাল চলবে, সেই রাহুকালের সময় কিন্তু যাত্রা করা উচিত নয়। আর এটা কিন্তু শুধু আজকের সোমবার বলে নয়, প্রত্যেক সোমবারের ক্ষেত্রেই প্রযোজ্য, যে যখন রাহুকাল চলবে তখন আপনি যাত্রা করবেন না। এবং প্রত্যেক সোমবারের ক্ষেত্রেই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি বিবাদ, অশান্তি আপনি এড়িয়ে চলবেন এবং মাথা ঠান্ডা রেখেই আপনাকে সমস্ত কাজ করতে হবে। এবং চেষ্টা করবেন প্রত্যেক সোমবারই যদি আপনি দুগ্ধ জাতীয় খাবার এড়িয়ে চলতে পারেন। এগুলো যদি আপনি মেনে চলেন, হয়তো আপনার মনে হচ্ছে ছোট ছোট জিনিস, কিন্তু এই ছোট ছোট জিনিসই কিন্তু আমাদের জীবনে একটা বড় পরিবর্তন এনে দিতে পারে। তাই অবশ্য করেই এগুলো মেনে চলুন, দেখুন নিজেদের লাইফে কত পজিটিভ চেঞ্জেস চলে আসে। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।